কুকুর কামড়াইছিল। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় এক কিশোর দুই হাত পায়ে ভর করে কুকুরের মতো হাঁটছে এবং বারবার ঘেউ ঘেউ করছে। লাইভ সম্প্রচারে অনেকে দাবি করেন ছেলেটিকে কুকুরে কামড় দিয়েছে, তাই সে এমন ধরনের আচরণ করছে। বাস্তবতা ভিন্ন। কুকুরের কামড় নয়, ছেলেটি দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। জানা গেছে কিশোরটির নাম আবু বক্কর সিদ্দিক। সে কুমিল্লা জেলার ১৪ গ্রাম উপজেলার মিয়ার বাজারের রামচন্দ্রপুর গ্রামের দিনমজুর দিদার হোসেন আনোয়ার ও পারভিন বেগমের ছেলে। পরিবার জানায় আবু বক্কর ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় আক্রান্ত। হঠাৎ কুকুরের মতো আচরণ শুরু করে, ঘেউ ঘেউ করে, ৪ হাত পায়ে ভর দিয়ে হাঁটে। তার আশেপাশের মানুষকে আতঙ্ক করে। এর আগেও সে একাধিকবার বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন জেলায় চলে গেছে। আবু বক্করের বাবা আনোয়ার হোসেন বলেন, ১৫ দিন আগে আবু বক্কর বাড়ি থেকে পালিয়ে ট্রেন করে চাঁদপুরে চলে আসে। ছোটবেলা থেকে একজন মানসিক রোগী, মাঝে মধ্যে কুকুরের মতো আচরণ করে, ঘেউ ঘেউ শব্দ করে, আতঙ্ক সৃষ্টি করে। বাড়িতে শিকল দিয়ে বেঁধেও রাখা যায় না, কারণ সুযোগ পেলে তালা ভেঙে পালিয়ে যায়। তিনি আরো বলেন, আমরা ভিডিওতে দেখি ছেলেটা হাসপাতালে জরুরি বিভাগের সামনে ২ হাত পায়ে কুকুরের মতো হেঁটে ঘেউ ঘেউ করছে। পরে হাসপাতালে গিয়ে দেখি প্রাথমিক চিকিৎসা পেয়েছে। তবে এটি একেবারেই কুকুর কামড়ানোর কারণ নয়, বরং তার মানসিক রোগের কারণও বটে। বাবা আনোয়ার হোসেন কষ্টের সুরে বলেন, আমি একজন হতদরিদ্র দিনমজুর, টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছি না। আবু বক্করের মা পারভিন বেগম বলেন, আমার ছেলেটা ছোটবেলা থেকে মানসিক সমস্যায় ভুগছে। আমাদের আরেকটি মেয়ে আছে। আবু বক্করকে বারবার শিকল দিয়ে বেঁধেছি, তবুও পালিয়ে যায়। যদি কোনো হৃদয়বান মানুষ একটু আর্থিক সহায়তা করতেন, তাহলে হয়তো চিকিৎসা করানোটা সম্ভব হতো। তবে ভাইরাল ভিডিওটি দেখে অনেকে আবু বক্করের আচরণ ধরে নিয়েছেন যে সে জলাতঙ্কে আক্রান্ত, যা কুকুরের কামড়ের ফলে হয়। এই ভুল ধারণার কারণে মানুষের মধ্যে আতঙ্ক যেন ছড়িয়ে পড়ে। তার পরিবার এবং পুলিশের বক্তব্য স্পষ্ট হয় যে এটি মানসিক রোগের লক্ষণ, এটি জলাতঙ্ক নয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, কুকুরের মতো আচরণ করা ওই ছেলেটিকে আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে আতঙ্কিত হবার কিছুই নেই। আবু বক্করের ছোটবেলা থেকেই মানসিক সমস্যা ছিল। পরিবারের ভাষ্য অনুযায়ী মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। জন্মগত কোনো স্নায়বিক সমস্যা, মস্তিষ্কের বিকাশজনিত ব্যাধি অথবা দীর্ঘদিন চিকিৎসাহীন অবস্থা থাকার কারণে তার মানসিক অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করেছে। দরিদ্র পরিবার হওয়ায় নিয়মিত ডাক্তার দেখানো বা সঠিক চিকিৎসা করানো সম্ভব হয়নি, ফলে সমস্যাটা আরও বেড়েছে। অনেক মানসিক রোগীর ক্ষেত্রে অভ্যাসগত বিভ্রান্তি বা হ্যালুসিনেশন, বিভ্রামজনিত আচরণ দেখা দেয়। এতে তারা অস্বাভাবিক শব্দ করতে পারে, প্রাণীর মতো করে ডাকতে পারে, ৪ পায়েও হাঁটতে পারে। আবু বক্করের ক্ষেত্রে এই ধরনের বিভ্রমজনিত আচরণ হয়তো দেখা গিয়েছে যে বাস্তবতার সঙ্গে সংযোগ হারিয়ে কুকুরের মতো আওয়াজ করে, আচরণ করে, যা অনেকের কাছে কুকুর কামড়ানোর পরিণতি হতে পারে। এর থেকে উপকৃত হওয়ার জন্য করণীয় কি? প্রথমত, এই ধরনের মানসিক সমস্যা অবহেলা না করে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞদের কাছে নিয়ে যাওয়াটা জরুরি। দ্বিতীয়ত, নিয়মিত চিকিৎসা, ওষুধ এবং থেরাপির মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তৃতীয়ত, পরিবারের সদস্যদের ধৈর্য ধরে তার পাশে থাকতে হবে। তাকে বেঁধে রাখা, মারধর করলে অবস্থার আরও অবনতি হতে পারে। চতুর্থত, স্থানীয় সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আর্থিক সহায়তা দিলে তার চিকিৎসা পাওয়াটা সহজ হতে পারে। পঞ্চমত, সমাজকে সচেতন হতে হবে যেন এই ধরনের রোগকে কুসংস্কার বা গুজব হিসেবে না দেখে বরং চিকিৎসাজনিত সমস্যা হিসেবে বোঝা হয়।